আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কার্ড ছাড়া আপনি কীভাবে একটা ইমোজি আইডি বানাবেন সেটা মূলত আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পেয়েছেন এই যে উপরে স্ক্রিনে। তো এই আইডিটা কিন্তু আমার একটা আইডিতে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি। তো এটা আমি মাত্র কিন্তু ইমোজি আইডি বানাইছি। তো আপনারা এখানে দেখতে পেয়েছেন রোমান, তারপরে যে নামের পাশে কিন্তু ইমোজি দেখতে পেয়েছেন দুইটা। তো আপনি যখন এরকম নামে আইডি ক্রিয়েট করবেন, তো আপনি যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন, তো আপনার নামটা কিন্তু এরকমভাবে শো করবে, বা কাউকে যদি কমেন্টও করেন তখন কিন্তু আপনার নামটা কিন্তু এইভাবে শো করবে। তো এরকম আইডি কীভাবে আপনি বানাবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাকে বিস্তারিত দেখে দেবো। তো এখানে কিন্তু কোনো ধরনের কোনো কার্ড এগুলো কিছুই লাগবে না, আপনি স্ক্রিনশট দিয়ে করতে পারবেন, নামটা অবশ্যই আপডেট করে নিতে হবে। তো অনেকে আপনারা এই ইউটিউবে ভিডিও আছে দেখতে পারেন যে বিপিন দিয়ে সিম্বল দিয়ে এই আপনারা করার পর কিন্তু তখন এই ইমোজি এটা করতে পারেন, তখন আর কিন্তু আইডিটা বেশি দিন টিকে না, বা আইডিটা বেশিক্ষণ টিকেও না। আমি দেখছি আইডিটা লক অথবা ডিসেবল হয়ে যায়। তো আমি যেভাবে দেখালাম এবার যদি আপনারা করেন, আমি যেভাবে দেখাবো এবার যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু লক ডিসেবল হবে না। অবশ্যই আপনার নামটা আপডেট করে নিতে হবে। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে প্রথমে আপনাদের কী করতে হবে, প্রথমে কিন্তু আপনাকে যে কোনো একটা আইডি কিন্তু নামটা আপডেট করে নিতে হবে। তো আমার কিন্তু একটি নাম কিন্তু আপডেট করে রাখছি, এখন আমি সাবমিট করে দেখাবো। তো আপনার একটা নামটা আপডেট করে নেবেন। তো নামটা কীভাবে আপডেট করতে আপনারা হয়তো অনেকেই জানেন। তো এই নাম আপডেট ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন, সেখান থেকে নামটা কীভাবে আপডেট করতে হয়। তো আমি এই যে আইডির নামটা আপডেট করে রাখছি। তো নামটা আমি এখান থেকে ওপেন করে দিয়েছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। তো এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার জাস্ট কী করবেন, লগ ইনে ক্লিক করবেন এখান থেকে। তারপর এখানে যে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে লোডিং চলে। তো এখান থেকে আপনার কী করবেন, ডন আপডেট আছে, ডন আপডেট এখান থেকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখবেন যে ইউআইডিতে আপনাদের কিন্তু যে কোনো প্রুফ কার্ড থাকে, প্রুফ কার্ড দিয়ে যে নামটা আপডেট করেন সেই প্রুফ কার্ডটা দিয়ে দেবেন। আমি কার্ডটা এখানে স্ক্রিনশট দিয়ে করবো, এখানে স্ক্রিনশটটা আমি দিয়ে দিয়েছি এখানে। তো এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। তো স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে বন্ধুরা এবার আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন। চেক করলে দেখবেন কিন্তু সেখানে কিন্তু এই যে ইমোজি আইডি যে কোডটা এটা কিন্তু দেওয়া থাকবে, আর এই যে ব্ল্যাঙ্ক সিম্বলটা এটা কিন্তু দেওয়া থাকবে। তো আপনারা কী করবেন, এই যে এখানে আপনারা যে কী করবেন, নামটা কেটে দিয়ে আপনাদের যে নামটা আছেন জাস্ট আপনাদের নামটা বসিয়ে দেবেন। তো এখানে নামটা বসায় রাখছি। তো এখান থেকে আপনারা যে নামটা কেটে দিয়ে আপনাদের নামটা বসায় রাখবেন। তো আমি এখানে আমি নামটা দিতেছি। তো এই নামটা আমি চেঞ্জ করবো, একটা নাম দিতেছি। তো আপনারা দেখুন আমি কীভাবে নামটা দিতেছি। তো সেমভাবে আপনারা দিবেন। তো দেওয়ার পর বন্ধু এটা আপনার পুরোটা কপি করবেন, এই পুরোটা কপি করবেন আপনারা এখান থেকে আপনারা। তো আমি এখানে পুরোটা কপি করে নিলাম। তো এটা কপি হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে বের হবেন, বের হয়ে ফেসবুক লাইভে যাবেন। যাওয়ার পর এটা প্রথম বক্সে আপনারা দিয়ে দেবেন। এই যে প্রথম বক্সে আমি দিলাম, আপনারা প্রথম বক্সে এটা দিয়ে দেবেন। প্রথম বক্সে দেওয়া হয়ে গেলে বন্ধুরা এবার আপনি কী করবেন, যে ব্ল্যাঙ্ক সিম্বলটা আছে ব্ল্যাঙ্ক সিম্বলটা কপি করবেন। আর এখান থেকে যে ব্ল্যাঙ্ক সিম্বলটা দিব এটাই আপনারা কপি করবেন, অন্য কোনো দিলে হবে না কিন্তু। তো এটা আমি এখান থেকে কপি করে দিলাম। তো কপি করার পর বন্ধুরা ফেসবুক লাইভে আসবেন। তো লাইভে আসার পর এখানে লাস্ট বক্সে আপনি এটা দুইবার দিবেন। লাস্ট বক্সে আমি দুইবার দিলাম। দুইবার দেওয়ার পরে এবার আপনার যে নিক নেমটা দিয়েছিলেন বা কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন আপনি। তো নামটা আমি দিয়ে দিই। তো এখানে নামটা দেওয়া হয়ে গেলে আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনারা দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে আমরা সাবমিট উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি সাবমিট উপরে ক্লিক করে দিতেছি। তো সাবমিটে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তো আপনার জাস্ট ওয়েট করবেন। তো রিভিউটা কতক্ষণ পর আসে সেটা আমি বলতে পারবো না। তো এখানে আমি সাবমিট দিয়ে তো এটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন এই যে এখানেতে দেখতে পেলেন সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এবারটা লগ আউট করে দিব। তো আপনার সাবমিট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কী করবেন, জাস্ট লগ আউট করবেন। তো লগ আউট করার পর বন্ধু আপনাকে কিন্তু ওয়েট করতে হবে নেক্সট রিভিউটা যখন না আসে। তো অনেকে কী করেন আপনারা, যে রিভিউ আসে না দেখে আপনারা ঢুকে কী করেন আবার সাবমিট করেন। তারপর আপনারা যে পর্যন্ত রিভিউ না আসে সে পর্যন্ত কিন্তু আপনারা লগ ইন করবেন না আইডিটা, এবং কি সাবমিটও করবেন না। তো এটা কিন্তু আপনার যখন একটা সাবমিট করেন এটা কিন্তু পেন্ডিংয়ে থাকে। তো আপনি যে পর্যন্ত রিভিউটা না আসে সে পর্যন্ত আপনার আইডিটা লগ ইন করবেন না। রিভিউ আসলে ওখানে আপনার যে মেল আছে মেলে কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে
আমার কিন্তু রিভিউটা চলে আসছে, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি রিভিউটা। দেখুন বন্ধুরা, তো 15 ঘন্টা আগে রিভিউটা আসছিলো, তো আমি ব্যস্ত থাকার কারণে কন্টিনিউ করতে পারি নাই, তো আমি রিভিউটা সিনও করি নাই। তো এখান থেকে আমি এখন রিভিউটা সিন করলাম, তো লোডিং হইতেছে, তো একটু নেটের প্রবলেম আছে। আমি রিভিউটা আপনাদেরকে দেখা দিচ্ছি, এটা কি ইমোজি আইডি হয়েছে নাকি হয় নাই সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন। তো কার্ড ছাড়া কীভাবে হয় নাকি হয় নাই। তো দেখুন বন্ধুরা, রিভিউটা এখানে ওপেন হয়ে গেছে, এমনকি নামটাও কিন্তু ইমোজি নামে হয়ে গেছে, নামটা পরিবর্তন হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার রিভিউটা দেখি বুঝতে পারছেন। তো এবার আমি ফেসবুক লাইভে যাব, তো এখানে আমি ফেসবুক লাইভে যেতেছি। তো ফেসবুক লাইভে যাই আমি আপনাদেরকে দেখাবো আর এটা কি আসলে কি ইমোজি আইডি হয়েছে নাকি হয় নাই। তো আমি ডাটা দিয়ে কাজ করেছি এখানে, চলো তো একটা আইডি এখানে লগ ইন করা আছে, তো আইডিটা আমি এখান থেকে লগ আউট করে দিয়েছি আইডিটা। তো আইডিটা লগ আউট করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এই যে আমি এই আইডিটা কিন্তু ইমোজি আইডির জন্য সাবমিট দিয়েছিলাম। তো দেখুন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, ইমোজি কোডটা সেটা কিন্তু এখানে দেখা দিতেছে। তো আমি আইডিটা এখান থেকে লগ ইন করতেছি এখন কি, তো আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করে দিলাম। তো লোডিং হইতেছে এখানে একটু, তো আপনারা ধৈর্য সহকারে দেখুন আমি কীভাবে করছি। তো এই স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন। ইমোজি নামের আইডি বা ব্ল্যাঙ্ক নামের আইডিও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, তো আমি কিন্তু 2-3টা ভিডিও দিয়েছি ব্ল্যাঙ্ক নামের। তো অনেক ভাই ব্রাদার কমেন্ট করেছিলেন সেখানে হয় না, তো এই কারণে আমি কিন্তু 2টা ভিডিও দিয়েছি। মানে বেশি দিন হয় না, একটা আপলোড করছি, তার কিছুদিন পরে আরেকটা ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম। তো অনেকে কমেন্ট করেন, এই কারণে আমি কিন্তু ভিডিও ডাবল করে দিয়েছি। তো এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফেক কিছু কিন্তু আমি দেখাই না, মানে যেভাবে হয় যে কাজটা হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিতেছি। তো ওকেতে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো ভাই আমার নেটটা একটু স্লো কাজ করতেছে, যেহেতু আমি ডাটা দিয়ে করি। তো দেখুন এটা কিন্তু ইমোজি নামের আইডি হয়ে গেছে, এখানে আপনার নাম দেখতেছেন, উপরে নাম দেখতেছেন। তো এখান থেকে আপনারা কী করবেন, ইমোজি নাম হয়ে গেলে আপনারা আপডেটের উপরে ক্লিক করে দেবেন। আপডেট নেম যে আছে আপডেট নেমের উপরে ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন। আর না হলে আপনারা ডন আপডেটে ক্লিক করে আবার সেমভাবে আপনারা কিন্তু সাবমিট করবেন। তো আমার এখানে এটা ইমোজি আইডি হয়ে গেছে। তো ফেসবুক লাইভ দিয়ে কিন্তু ইমোজিটা দেখায় না মেবি, তো আমি তো এর আগে আমি এটা করি নাই। তো আপনাদেরকে রিকোয়েস্টে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই ইমোজি নামের জন্য দেওয়ার জন্য, তো আমি এখানে ভিডিওটা বানাইছি। তো এর গো টু নিউজ ফিড আছে, গো টু নিউজ ফিডের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা, যদি নামটা ইমোজি নামে হয়ে যায়। তো এখান থেকে আমি আপডেট নেমে ক্লিক করেছি, তো আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে গেছে। তো আমি প্রোফাইলে যেতেছি বন্ধুরা। তো প্রোফাইলে যাওয়ার পর আমি ফেসবুক অফিসিয়ালে যাবো, এখান থেকে লিঙ্কটা কপি করে, আমি লিঙ্কটা কপি করে ফেসবুক অফিসিয়ালে যে দেখাবো যে আইডিটা কি ইমোজি নাম হয়েছে নাকি হয় নাই। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এবার যে ফেসবুক যে অফিসিয়াল আছে, আমি অফিসিয়ালে আসলাম। এখানে অফিসিয়ালে আসার পর এখানে আমি আইডির লিঙ্কটা আমি পাস্ট করে দেবো এখন, তাহলে বোঝা যাবে এটা কি আইডি হয়েছে নাকি হয় নাই। তো আইডিটা আমি এখানে পোস্ট করে দিলাম এখানে আমি। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার কিন্তু আইডিটা কিন্তু একদম ইমোজি আইডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পেয়েছেন, এখান থেকে আপনারা যখন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে কিন্তু হয়তো ইমোজিটা তো দেখাবে না। তো যখন এখানে আসলাম, আমি ফেসবুক লাইভে আসতেছি। এই যে অফিসিয়াল আছে, অফিসিয়ালে আসলাম এখানে আমি, অফিসিয়ালে আসার পর তো দেখুন বন্ধুরা, যখন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তখন কিন্তু নামটা সেম এইভাবে শো করবে। তো আপনারা দেখতে পেয়েছেন, মানে জাস্ট ইউনিক একটা নাম এটা বলতে পারেন। তো এরকম নাম কিন্তু আপনি নর্মালভাবে যদি বিপিএন ছাড়া করতে চান, বা অনেকে আছে বিপিএন ছাড়া আপনাদের নাম আপডেট ছাড়া কিন্তু দেখায়, তো সেভাবে করলে কিন্তু আপনার আইডিটা লক অথবা ডিসেবল হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পেয়েছেন। তো এবার যে কমেন্ট করছিলাম, তো কমেন্টের মধ্যে দেখবেন যে আপনার নামটা কিন্তু এরকমভাবে শো করবে। তো এখানে যে এই যে দেখুন কমেন্ট যে করছি, তো কমেন্ট এখানে কিন্তু ইমোজি দিয়ে নামটা শো করবে। তো ভাই এখানেও দেখতে পাইতেছেন, তো এরকম দিয়ে কিন্তু আপনার নামটা কিন্তু শো করবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে ইমোজি নামের আইডি বানাবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।